আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে আর্টিকেলস। আজকে আমরা দেখব বিগত 30 বছর যাবৎ বাংলাদেশের বিভিন্ন পরীক্ষায় আসা, যেমন ভার্সিটি, মেডিকেল এবং বিভিন্ন জব পরীক্ষায় আসা, তাছাড়া এসএসসি জেএসসি লেভেলে আসা যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আজকে আমরা সলিউশন করব এই ক্লাসের মাধ্যমে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ক্লাসটি স্টার্ট করি। তো আমাদের প্রথম যে সেন্টেন্সটি সেটি হচ্ছে আই নো হি ইজ অনেস্ট ম্যান। এখানে আপনারা হনেস্ট বলবেন না, এখানে উচ্চারণটা হচ্ছে অনেস্ট। আপনারা সবাই অবগত আছেন যে আর্টিকেল ডিপেন্ড করে প্রনাউন্সিয়েশনের উপর, অর্থাৎ উচ্চারণ বিধির উপর। এই জন্য যেহেতু এখানে আমাদের স্বরধ্বনির মতো উচ্চারণ হচ্ছে, সেই জন্য এখানে আমরা অ্যান বসাতে পারি। তাহলে আই নো হি ইজ অ্যান অনেস্ট ম্যান। এবার দেখেন দ্য কিং লেফট ইয়ার। এখানে আপনারা হেয়ার বলবেন না, এখানে আপনারা বলবেন ইয়ার। ওকে, আপনারা এখানে ইয়ার বলবেন যে দ্য কিং লেফট, এই যে অ্যান ইয়ার এখানে বসা যায়, যেহেতু ই এর মতো উচ্চারণ হচ্ছে সেহেতু এখানে অ্যান বসা যায়, অ্যান ইয়ার। আবার দেখেন ইট ইজ কোয়ার্টার টু 6, এই যে কোয়ার্টার ক, দেখুন যে ব্যঞ্জন ধ্বনির মতো সাউন্ডটা হচ্ছে, মানে সাউন্ডটা হচ্ছে আমাদের ব্যঞ্জন ধ্বনি ক এর মতো। যদি ব্যঞ্জন ধ্বনির মতো উচ্চারণ হয় তাহলে এই ক্ষেত্রে আমরা এ বসাতে পারি, এ। ইট ইজ এ কোয়ার্টার টু 6। হি ইজ ড্যাশ এম এ ফ্রম পাবলিক ইউনিভার্সিটি। এখানে এম এ ফ্রম পাবলিক ইউনিভার্সিটি, এম এ এটা হচ্ছে সংক্ষিপ্ত একটা অ্যাব্রিভিয়েশন, এম এ তো হচ্ছে মাস্টার্স অফ আর্টস। তাহলে এখানে এম দেখেন এর মতো উচ্চারণ হচ্ছে, যেহেতু সাউন্ডটা হচ্ছে আমাদের ভাওয়েলের মতো বা স্বরধ্বনির মতো, এই কারণে এখানে আমরা অ্যান বসাবো। আচ্ছা, এইদিকে দেখেন আইসি ইউ আর ড্যাশ ওরসুপ। আপনারা সবাই জানেন যে প্রপার নাউনের আগে কখনো আর্টিকেল বসে না, কিন্তু যদি তুলনা বোঝায়, যদি কম্পেয়ার বোঝায়, এই ক্ষেত্রে আমরা আর্টিকেল বসাবো এ বা অ্যান। যেহেতু এখানে ওর্স উড, ওর্স, এখানে ডাব্লুটা হচ্ছে আমাদের কনসোনেন্ট কিন্তু সেমি ভয়েল, তারপরে এর সামনে আমাদের এ বসাতে হবে ওর্স উড, ও ওর্স উড। তাহলে এই ক্ষেত্রে আমরা বসাতে পারি এ। আইসি ইউ আর এ ওর্স উড। তাহলে এটা কনসোনেন্ট, যেহেতু কনসোনেন্ট সাউন্ডের আগে আমাদের এ বসাতে হয়। ইকবাল ইজ নট বর্ন ইন এভরি এজ। দেখো ইকবালের মতো মানুষগুলা প্রতি বছরে জন্মায় না, তাহলে এখানে ইকবালকে বোঝানো হচ্ছে। প্রপার নাউনের আগে আর্টিকেল বসানো, কিন্তু এই ক্ষেত্রে আমাদের আর্টিকেল বসানো যায়। তাহলে এখানে ইকবাল যেহেতু, তাহলে অ্যান ইকবাল ইজ নট বর্ন ইন এভরি এজ। এবার দেখেন আয়রন ইজ ইউজফুল মেটাল, ইউজফুল। তো দেখেন আয়রন ইজ ইউজফুল, ইউজ যদি ইউ এর মতো উচ্চারণ হয় তাহলে তার সামনে আমরা অ্যান না বসে এ বসাতে পারি। আয়রন ইজ এ ইউজফুল মেটাল। এবার দেখেন 32 নম্বর, এই দিকে বলতে আমরা সিরিয়ালে যাচ্ছি, এখানে 1 থেকে 4 দিকে আসলাম, সাথে সাথে এই দিকটা পূরণ করবো ইনশাল্লাহ। হি ইজ ড্যাশ রং, হি ইজ ইন রং। তাহলে এখানে রং, র র এর মতো উচ্চারণ হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের ব্যঞ্জন ধ্বনির মতো সাউন্ড হচ্ছে, সো এখানে হি ইজ ইন এ রং বসানো যায়, এ বসানো যায় এখানে। এবার দেখেন আই টক টু দালাই লামা, দালাই লামা, আই টক টু দালাই লামা। দালাই লামা হচ্ছে তিব্বতের যারা ধর্মযাজক তাদেরকে বলা হয়তো দালাই লামা, আর দালাই লামারা রাজ্য পরিচালনা করত। তাহলে আই টক টু এ দালাই লামা, এখানে এ দালাই লামা দয়ের মতো উচ্চারণ হচ্ছে, যেহেতু দ হচ্ছে আমাদের ব্যঞ্জন ধ্বনি, সেহেতু এর সামনে আমাদের আর্টিকেল হিসেবে এ বসাবো। তাহলে বিফ উই হ্যাড ডিনার, দ্য বিফ উই হ্যাড ডিনার, এই নির্দিষ্ট করে যদি বোঝায় তার সামনে আমরা বি বসাতে পারি, দ্য বিফ উই হ্যাড ডিনার। এবার দেখেন আই এম এমবিবিএস, এমবিবিএস এর মতো উচ্চারণ হচ্ছে, সো এখানে আমরা এন বসাতে পারি, আই এম অ্যান এমবিবিএস। ওকে, অ্যাট লিস্ট দ্য বিস্ট ইন হিম গট অ্যান আপার হ্যান্ড, এখানে অ্যান হবে, আপার রয়েছে যেহেতু স্বরে এর মতো উচ্চারণ হচ্ছে, যেহেতু এটা স্বরধ্বনি, সো এখানে আমরা অ্যান বসাতে পারি, অ্যান আপার হ্যান্ড। মেনি ম্যান ওয়াজ প্রেজেন্ট, ম্যানি এর পরে কোনো আর্টিকেল বসে না, সো এখানে আমাদের কোনো আর্টিকেল বসবে না। এবার দেখেন যে বেনারস ইজ ড্যাশ হোলি সিটি, ওলি নয় হোলি সিটি, হ এর মতো উচ্চারণ হচ্ছে, যেহেতু এটা হ, তাহলে ব্যঞ্জন সাউন্ড হচ্ছে, তাহলে কনসোনেন্ট সাউন্ড, এই ক্ষেত্রে আমরা এই বসাতে পারি, বেনারস ইজ এ হোলি সিটি। ইট ইজ মাস্ট, মাস্টের আগে সর্বদা এই বসে, ইট ইজ এ মাস্ট। পুট এম, এম এ বসে এম, তাহলে এটা হচ্ছে আমাদের স্বরধ্বনি, সো এখানে আমরা এন বসাতে পারি, এন, পুট এন এম,
মঞ্জুরুল ইজ এমএসসি ইন কেমিস্ট্রি। এমএসসি সংক্ষিপ্ত মাস্টার্স অফ সায়েন্স, তার সংক্ষিপ্ত অ্যাব্রিভিয়েশন। সো এর সামনে আমরা এ বা এন বসাতে পারি, কিন্তু যদি এম হচ্ছে স্বরধ্বনির মতো উচ্চারণ হচ্ছে, সো এখানে আমাদের এন বসাতে হবে। দিস ইজ ইউনিক অপরচুনিটি। ইউ যদি ইউ এর মতো উচ্চারণ হয় তাহলে তার সামনে এন না বসে এ বসে, তাহলে দিস ইজ আ ইউনিক অপরচুনিটি। আর্টিকেল ইজ ডিপেন্ডিং অন। আর্টিকেল নির্ভর করে প্রোনাউন্সিয়েশনের উপর। প্রোনাউন্সিয়েশনের উপর আর্টিকেল ডিপেন্ড করে প্রোনাউন্সিয়েশনের উপর। ওকে, আর্টিকেল ইজ ডিপেন্ডিং অন প্রোনাউন্সিয়েশন। আর্টিকেলটা ডিপেন্ড করবে প্রোনাউন্সিয়েশনের উপর। দিস ইজ দ্যাশ ইজি কোশ্চেন। ইজি কোশ্চেন রস্যির মতো হচ্ছে স্বরধ্বনির মতো, তাহলে এখানে আমরা এন বসাতে পারি। দিস ইজ অ্যান ইজি কোশ্চেন। আই রিড হোলি কুরআন। হোলি কুরআন হয়ের মতো উচ্চারণ হচ্ছে, সো এখানে আমরা এ বসাতে পারি। ও সরি, কিন্তু এখানে একটা কথা হচ্ছে, এই হোলি কুরআন পবিত্র কুরআন যদি একটি এই বিভিন্ন ধর্মগ্রন্থ যেমন কোরআন, বাইবেল, গীতা, রামায়ণ, মহাভারত যদি এরকম বোঝায়, তবে তাদের সামনে আমরা দি বসাবো, যেটা অদ্বিতীয় তার সামনে আমরা দি বসাবো। আই রিড দ্য হোলি কোরআন। ওকে, আচ্ছা। নিডল ইজ ইউজফুল থিংস। তাহলে একটি নিডল হচ্ছে একটি উপকারী জিনিস, তাহলে এখানে আমরা এ বসাতে পারি। আর ইউ যদি ইউ এর মতো উচ্চারণ হচ্ছে, তাহলে এ বসাতে পারি। এ নিডল ইজ এ ইউজফুল থিংস। হি লেফট ইয়ার। এখানে আমরা বসাতে পারি দ্য ইয়ার। হি লেফট দ্য ইয়ার। আচ্ছা, দি কার গোস 150 মাইলস। এখানে আওয়ার রয়েছে আয়ের মতো, সো এখানে এন বসানো যায়, অ্যান আওয়ার। হি ওয়াজ অনারারি ম্যাজিস্ট্রেট। হি ওয়াজ অনারারি যেহেতু হচ্ছে, তাহলে এন বসানো যায়। হি ওয়াজ অ্যান অনারারি ম্যাজিস্ট্রেট, যেহেতু এর মতো উচ্চারণ হচ্ছে স্বরধ্বনির মতো, সো এখানে এন বসানো যায়। অ্যাক্টর ইজ দ্য লাইফ অফ এ প্লে। তাহলে এখানে অ্যাক্টর তাহলে এটা হচ্ছে স্বরধ্বনির মতো উচ্চারণ হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আমরা এন বসাতে পারি। অ্যান অ্যাক্টর ইজ দ্য লাইফ অফ এ প্লে। ওকে, দিস ইজ ড্যাশ ওয়াস ইজ ওয়া। ও যদি ওয়া এর মতো উচ্চারণ হয়, তবে তার সামনে এন না বসে এ বসে, অনির্দিষ্ট করে যদি বোঝে। হ্যাঁ, একটা কথা হচ্ছে কি, যদি অনির্দিষ্ট বা ইনডেফিনাইটভাবে বোঝায়, তাহলে তার সামনে এন না বসে এ বসে। ইংল্যান্ড ইজ ইউরোপিয়ান কান্ট্রি। ইউরোপিয়ান ইউ, তাহলে এখানে ইউ, তাহলে রস্যইর মতো উচ্চারণ হচ্ছে স্বরধ্বনির মতো, তাহলে এখানে আমরা এন বসাতে পারি। ইংল্যান্ড ইজ অ্যান ইউরোপিয়ান কান্ট্রি। ঢাকা ইজ বিগেস্ট সিটি অফ বাংলাদেশ। এখানে তুলনা যদি বোঝায়, এখানে বোঝাচ্ছে বিগেস্ট সুপারলেটিভ ফর্ম, তার পূর্বে নিঃসন্দেহে আমরা দি বসাতে পারি। শি ইজ ড্যাশ আননোন ওমেন হেয়ার। তাহলে এখানে এন বসানো যায়, অনির্দিষ্ট করে বোঝাচ্ছে, সো এখানে এন বসানো যায়। হি ইজ ড্যাশ এফ আর সিএস। এ, তাহলে এখানে যেহেতু স্বরধ্বনির মতো উচ্চারণ হচ্ছে, তাহলে আমরা এখানে এন বসাতে পারি। হি ক্যান প্লে ফ্লুট। খেয়াল রাখবেন যে বাদ্যযন্ত্রের নামের পূর্বে কোনো আর্টিকেল বসে না। যদি বাজানো বোঝায়, প্লে করা বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা আর্টিকেল বসাতে পারি, সেখানে এ বা এন বসানো যায়। হি ক্যান প্লে এ ফ্লুট, যেহেতু ফয়ের মতো উচ্চারণ হচ্ছে স্বরধ্বনির ব্যঞ্জন ধ্বনির মতো, সো এখানে এ বসানো যায়। সানডে ইজ হলিডে ফর আস। সানডে ইজ এ হলিডে, ইজ এ হলিডে ফর আস। দিস বুক ইজ ওয়ান আই ওয়াজ লুকিং ফর। আমি ওই একটি বইয়ে খুঁজতেছি, তাহলে এখানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে বইটিকে, তাহলে দিস বুক ইজ দ্য ওয়ান আই ওয়াজ লুকিং ফর। ওকে, আই স ড্যাশ ওয়ান আইট ম্যান। ও যদি ওয়াইয়ের মতো উচ্চারণ হয় অনির্দিষ্টভাবে, সেই ক্ষেত্রে আমরা আই স এ ওয়ান আইট ম্যান, এ বসাতে পারি। বাংলাদেশ ইজ এ ব্রেভ নেশন। বাংলাদেশ ইজ এ ব্রেভ নেশন। দেশের নামের পূর্বে কখনো কোনো আর্টিকেল বসে না, সো এখানে কোনো আর্টিকেল বসবে না। আই এম স্ট্যান্ডিং হিয়ার ফর ড্যাশ আওয়ার। এখানে আওয়ার রয়েছে, আয়ের মতো উচ্চারণ হচ্ছে, সো এখানে আমরা এন বসাতে পারি, অ্যান আওয়ার। দিস ইজ দ্য বেটার অফ দ্য টু। এখানে দিদি বসবে, দিস ইজ দ্য বেটার অফ দ্য টু। দ্য সার্চ ফর এক্সেস লাগেজ। এক্সেস তাহলে এখানে আমরা এন বসাতে পারি। ইংলিশ স্পিক ইংলিশ। যে ইংরেজি জাতিগুলা বা ইংরেজ জাতি ইংরেজিতে কথা বলে, তাহলে জাতি যদি বোঝায়, তার পূর্বে আমরা দি বসাতে পারি। আর স্পিক ইংলিশ, এই যে ভাষার নামের পূর্বে কখনো আর্টিকেল বসে না, সো এটা ব্লাঙ্কই থাকবে, এখানে কোনো আর্টিকেল বসবে না। মাই ব্রাদার জয়েন্ট দ্য আর্মি।
এখানে যদি প্লুরাল নাম্বার বোঝায় আবার যদি দল বোঝায় সেক্ষেত্রে আমরা দি ব্যবহার করতে পারি। মাই ব্রাদার জয়েন্ট দ্য আর্মি, ওকে, একটা দল বোঝাচ্ছে। আই পেড 1 টাকা নোট ফর ওল্ড ম্যান, এখানে ওল্ড ও তবে স্বরধ্বনির মতো উচ্চারণ হচ্ছে, অনির্দিষ্টভাবে সেখানে অ্যান বসানো যায়। হি ইজ ইয়ার অফ দ্য প্রপার্টি, হি ইজ ইয়ার অফ দ্য প্রপার্টি, হি ইজ দ্য ইয়ার, এখানে উত্তরাধিকারী বোঝাচ্ছে, সো এখানে দি ব্যবহার করা যায় নির্দিষ্ট করে। এইডস ভাইরাস ইনফেকশন ইনকিউরেবল, সংক্রামক রোগের নামের পূর্বে কোনো আর্টিকেল বসে না, যেহেতু এইডস ভাইরাস হচ্ছে একটা সংক্রামক ভাইরাস, সো এর নামের পূর্বে কোনো আর্টিকেল বসবে না। হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, এখানে অনেস্ট, এখানে অ্যান বসানো যায়, যেটা আমাদের প্রথম সেন্টেন্সের আলোচনা ছিল, সো এটা হবে অ্যান, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। হি মেক এ ফিউ মিস্টেক্স, এই ফিউ, ফিউর আগে সর্বদা এ বসে, এ ফিউ মিস্টেক। গিভ মি লিটিল মিক, লিটিলের আগে সর্বদা এ বসে, গিভ মি এ লিটিল মিক। এগ্রিকালচার ইজ অ্যান ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি ইন বাংলাদেশ, ইম্পর্টেন্ট ইম, এগ্রিকালচারের পূর্বে কোনো আর্টিকেল বসবে না, কিন্তু এইখানে আমাদের অ্যান বসাতে হবে, অ্যান ইম্পর্টেন্ট, ওকে। তো এই হচ্ছে আমাদের আজকের আর্টিকেল নিয়ে গুরুত্বপূর্ণ যে সেন্টেন্সগুলো রয়েছে সেই সেন্টেন্সগুলোর সমাধান। তো আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসছে। যদি সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।